অল ইন্ডিয়া ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিষয়ক বিভাগের অধিকর্তার নিকট 7 দফা দাবিতে এক ডেপুটেশন প্রদান করা হয়েছে বুধবার। তাদের মূল দাবি হল দৃষ্টি প্রতিবন্ধী কর্মচারীরা তথ্য ও সংস্কৃতি দপ্তরের মানসিক নির্যাতন এবং হয়রানির শিকার হচ্ছে প্রতিনিয়ত। যত তাড়াতাড়ি সম্ভব এটি বন্ধ করা উচিত। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আইন 2016 অনুযায়ী দৃষ্টি প্রতিবন্ধী কর্মীদের জন্য বসার ঘর এবং টয়লেটের অ্যাক্সেস যোগ্যতা নিশ্চিত করতে হবে। বিভাগের দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীদের বিভাগ কর্তৃক আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে। এমনই 7টি দাবি নিয়ে তাদের আজকের ডেপুটেশন। আজকে কিসের ব্যাপারে ডেপুটেশন দিতে এলেন? প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এসছেন। আজকে আমরা অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্যের তথ্য এবং সংস্কৃতি দপ্তরের মাননীয় অধিকর্তা শ্রী বিম্বিসার ভট্টাচার্য মহাশয়ের নিকট দৃষ্টিহীনদের স্বার্থ সংশ্লিষ্ট মোট 7 দফা দাবির ভিত্তিতে ডেপুটেশনে মিলিত হতে যাচ্ছি। দাবিগুলি হল, তথ্য এবং সংস্কৃতি দপ্তরে বেশ কিছু সংখ্যক দৃষ্টিহীন ব্যক্তি কর্মরত আছে। আমরা লক্ষ্য করছি দৃষ্টিহীন কর্মীরা নানানভাবে মানসিকভাবে হয়রানির শিকার হচ্ছেন। পাশাপাশি কেউ কেউ ব্যক্তি তাদের সঙ্গে অশালীন ভাষা ব্যবহার করছে, সেটা যাতে বন্ধ হয় তার জন্য আমরা দাবি করছি। পাশাপাশি আরেকটা হচ্ছে, গত 2022 সালে তথ্য এবং সংস্কৃতি দপ্তরের যারা ফোক আর্টিস্ট লোকশিল্পী রয়েছেন গ্রুপ ডি, তাদেরকে প্রমোশনের মাধ্যমে গ্রুপ সিতে উন্নীত করা হয়েছিল। সেই ক্ষেত্রে কয়েকজন দৃষ্টিহীন ব্যক্তিকে তারা প্রমোশন দেননি, অর্থাৎ দৃষ্টিহীন কিছু সংখ্যক ফোক আর্টিস্ট তারা বঞ্চিত হয়েছে। সেটা তারা যাতে বঞ্চিত না হয়, অতি দ্রুত যেন তারাও গ্রুপ সিতে প্রমোশন পেতে পারে, তার জন্য আমরা দাবি আজকে করব। আরেকটা হচ্ছে, এই দপ্তরে যারা রয়েছেন দৃষ্টিহীন লোকশিল্পী বা ফোক আর্টিস্ট, তাদেরকে সঠিকভাবে কাজে লাগানো হচ্ছে না, অর্থাৎ তারা সরকারের যে বিভিন্ন অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানগুলিতে তারা অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছে না। তার ফলে কী হচ্ছে, তাদের যে প্রতিভার যে বিকাশ সেটা তারা প্রকাশ করতে পারছে না। আমরা বলছি এইসব যারা দৃষ্টিহীন যারা ফোক আর্টিস্ট রয়েছেন তাদেরকেও যাতে অন্য সাধারণ শিল্পীদের মতো প্রোগ্রাম করার সুযোগ দেওয়া হয়, সেই দাবিটা আমরা করছি। তাছাড়া চাকুরি এবং প্রমোশনের ক্ষেত্রে এই যে 4% সংরক্ষণ, সেই সংরক্ষণটা যাতে যথাযথভাবে মানা হয় সেই দাবিটাও আজকে আমরা জানাবো। পাশাপাশি আমাদের যে সংগঠন রয়েছে অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশনকেও যাতে এই যে তথ্য সংস্কৃতি দপ্তরের বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, সারা বছর তারা অনুষ্ঠান করেন, সেই অনুষ্ঠানগুলিতে আমাদের যারা শিল্পীরা রয়েছেন তারাও যাতে সুযোগ পান, সেই দাবিটাও আমরা করব। পাশাপাশি আরেকটা দাবি রয়েছে, সেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের অধিকার আইন 2016, সেই যে আইন, সেই আইন অনুযায়ী একজন বিশেষ আধিকারিক নিয়োগ থাকার কথা প্রতিটা দপ্তরে। এই আধিকারিকের কাজ হলো এই দপ্তরে যত ধরনের বিশেষভাবে সক্ষম ব্যক্তি কর্মচারী রয়েছেন তাদের সুবিধা অসুবিধা, তাদের বিভিন্ন সমস্যাগুলি দেখাশোনা করা। কিন্তু এই দপ্তরে না, আর অনেক দপ্তরেই সেটা নেই। আমরা অধিকর্তা মহাশয়কে আজকে বলবো উনি যেন খুব শীঘ্রই এই আইন অনুযায়ী একজন বিশেষ আধিকারিক নিয়োগ করেন তাদের সমস্যাগুলি দেখাশোনা করার জন্য। এই হচ্ছে আমরা এই ব্যুরো রিপোর্ট, জনদর্পণ। মিলিত হব।